শেষমেশ শান্তই থাকছেন বাংলাদেশ দলের অধিনায়ক। তার চুক্তির মেয়াদ নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা হয়েছিল 1 বছরের জন্য। 31 ডিসেম্বর সেই মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও শান্তকে নেতৃত্বে রেখে দেওয়া হচ্ছে। বিসিবির সভাপতি ফারুক আহমেদ সেভাবে চিন্তা করছেন বলেই জানা গেছে। তবে অধিনায়ক শান্তের বর্ধিত মেয়াদ কত দিনের, এ ব্যাপারে আর কি বলেছে বিসিবির সভাপতি, চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদন বাকি অংশে। আর টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের অধিনায়ক করা হয় শান্তকে। সাকিব আল হাসান চোটে পড়ায় ভাগ্যের শিকে ছেড়ে বাঁহাতে এই ব্যাটারের 3 সংস্করণের অধিনায়ক হিসেবে গত 1 বছরে ভালোই করেছেন তিনি। তার নেতৃত্বে টেস্ট, ওয়ানডে ও টি-20 20টিতে ভালো কিছু ম্যাচ জিতেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ককে তাই ধরে রাখতে চায় বিসিবি। এ ব্যাপারে ফারুক আহমেদের কাছে জানতে চাওয়া হলে মেয়াদ বাড়বে বলে জানান তিনি। ওয়ানডে বিশ্বকাপে সাকিবের সহকারী ছিলেন শান্ত। সাকিব চোটে পড়ায় বিশ্বকাপ ম্যাচও নেতৃত্ব দিতে হয়েছিল তাকে। বিশ্বকাপ শেষে 3 সংস্করণে ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় নিউজিল্যান্ডের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে সিরিজের জন্য। কিউইদের বিপক্ষে প্রথম সিরিজেই বাজিমাত করেন তিনি। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করে জয় দিয়ে। সিলেটের স্পোর্টিং উইকেটে কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয় ছিল সেটি। তবে বেশি চমক ছিল নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টি-20 জয়। প্রথমবারের মতো নেপিয়ার ওয়ানডে ও টি-20 ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে হারলেও টি-20 সিরিজ ড্র করেছিল 1-1 ব্যবধানে। বাঁহাতি ব্যাটারের নেতৃত্ব নিয়ে খুশি ছিলেন সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শান্তের নেতৃত্বে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন মনে করা হয় রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে হোয়াইট ওয়াশ করা। টি-20 বিশ্বকাপ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে খেলার কৌশল নিয়ে বিতর্ক হলেও টুর্নামেন্টে জয়ের দিক দিয়ে সফল বিশ্বকাপ দাবি করেছিল বিসিবি। তার নেতৃত্বে বাংলাদেশ বেশি খারাপ করেছে ভারত সফরে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হওয়া ছিল তার লজ্জার। শান্তর নেতৃত্বে 10টি টেস্ট ম্যাচ খেলে 3টিতে জিতেছে বাংলাদেশ, 11 ওয়ানডে খেলে জয় 4টিতে, 24টি ম্যাচের 10টিতে জয়। বছর শেষে সিরিজটি খেলা হয়নি তার। আফগানিস্তানের কাছে শুধু ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে হারেনি বাংলাদেশ। চোটের কারণে হারিয়েছিল মুশফিকুর রহিম ও শান্তকে। কুচকির চোটমুক্ত হয়ে বিসিএল টি-20 দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হয়নি তার। নিয়মিত অধিনায়ক না থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট এবং ওয়ানডে সিরিজের নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। শান্তর সহকারী হিসেবে অটো দায়িত্ব পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজদের মাটিতে 1-1 ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ছিল হতাশার। টি-20 দলে ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়েছিল লিটন কুমার দাসকে। তিনি ব্যাট হাতে চরম ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। তাই নেতৃত্বের ভাগাভাগির আলোচনায় মিরাজের মতো লিটনও থাকছেন। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে নেতৃত্বে টিকে থাকার দাবি জোরালো করেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে টিভি ক্রিকেটের সাথে থাকুন।